আজ একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি একটি এক্সেল শিটে কিভাবে ফিল্টারের মাধ্যমে একই ক্যাটাগরি ডেটাগুলোকে একদিকে নিয়ে আসবেন। তাহলে চলো দেখি প্রসেসটি কিভাবে করা যায়। তাহলে ফার্স্টে কতগুলো স্কুল নেম আছে, স্কুল নেম, এবং সেই স্কুলগুলো স্কুল ম্যানেজমেন্ট, স্কুল ক্যাটাগরি টাইপ আছে। তাহলে একই ধরনের ক্যাটাগরির স্কুলগুলো একদিকে কিভাবে আপনারা নিয়ে আসবেন সেই প্রসেসটি তাহলে এবার আমি দেখাচ্ছি। প্রথমে এই যে স্কুল ক্যাটাগরি টাইপ, এই স্কুল ক্যাটাগরি টাইপ অথবা স্কুল ম্যানেজমেন্ট যে কোনো একটা কলাম বা ডি কলাম অথবা ই কলামকে আমাকে সিলেকশন করতে হবে। তাহলে আমি ডি কলামটাই আমি সিলেকশন করি। এই ডি কলামটি আমি লেফট ক্লিক করলাম এই ডি যে লেখা আছে ডি লেখাটির উপর। এখন এই জায়গায় দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার বলে একটি অপশান আছে। এই যে কালো জায়গায় আমি মাউসটিকে নিয়ে এলাম এবং লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর দেখুন ফিল্টার বলে একটি অপশান আছে। এই ফিল্টার বলে একটা অপশান আছে। এই ফিল্টার এই অপশানটির উপর আমি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করা মাত্রই দেখুন এখানে একটি কালো রঙের এই যে ডি কলামের উপর কালো ঠিক এর ডান দিকে কোনায়, কলামটার কোনায় একটি কালো বর্ণের একটি চিহ্ন আছে। সেই চিহ্নটির উপর আমি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করা মাত্রই দেখুন এইখানে সিলেক্ট অল বলে যে অপশানটা আছে, সিলেক্ট এই যে অলের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই সমস্ত যে আমার সিলেকশন হয়ে রয়েছিল যে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে সেগুলো অফ হয়ে গেল। এখন আমি কোন ক্যাটাগরি আমি নেব সেটি আমার পছন্দ মতো আমি ক্যাটাগরি একটা নিই। তাহলে আমি ডিপার্টমেন্ট অফ এডুকেশন সমস্ত যে স্কুল আছে সেগুলো একদিকে চলে আসবে। এটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে এই যে এখানে ওকে বটনটি ওকের উপর লেফট ক্লিক করলেই ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সমস্ত স্কুলগুলো একদিকে চলে আসবে। এইভাবে আপনারা একটি ফিল্টারের মাধ্যমে একই ক্যাটাগরি ডেটাগুলোকে একদিকে সাজিয়ে আনবেন। আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।